কাউন্সিল মিটিং। সারা রাজ্য থেকে আমাদের যুব নেতৃত্বরা এসেছেন। এই সভার মাধ্যমে সারা রাজ্যে যুব কংগ্রেসের আগামী দিনের যে ভবিষ্যৎ কর্মসূচি, বিশেষ করে আমাদের রাহুলজি সারা দেশে বেরোজগারি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দেশে যে সাম্প্রদায়িক জাতপাত এবং বর্ণ বৈষম্যের রাজনীতি শাসক দলের পক্ষ থেকে সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও যেটা চলছে, তার বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করা যায়, যুব প্রতিনিধিরা আগামী দিন তাদের আন্দোলনের দিশা নির্ধারণ করে প্রকাশ্য আন্দোলনে তারা নিজেদেরকে যুক্ত করবেন এবং যেখানে যেখানে সংগঠনকে ঢেলে সাজানো দরকার সেই লক্ষ্যে সাংগঠনিক যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে সেই দুর্বলতা তারা কাটিয়ে উঠবে। এখানে সর্বভারতীয় যুব কংগ্রেসের যিনি ত্রিপুরা রাজ্যের ইনচার্জ সম্পাদক, ওনার আজকে উপস্থিতিতে এই সভা হচ্ছে। উনিও সর্বভারতীয় যুব কংগ্রেসের যে তাদের আগামী দিনের যে লক্ষ্য এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যে যুব আন্দোলন তীব্রতর করতে, কারণ এই রাজ্যে শাসক দল মানিক সাহা নেতৃত্বাধীন যে সরকার, তারা প্রতিশ্রুত ভঙ্গকারী সরকার, তারা প্রতারক এবং এই রাজ্যের শাসক দল যুব কর্মীদের তাদেরকে নেশার যুক্ত করে নেশাহীন সমাজ গড়ার, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলে এই রাজ্যে নেশায় আসক্তি বাড়িয়ে দেওয়া। দেখা যাচ্ছে শাসক দলের নেতৃত্বের যোগসাজশে নেশা কারবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নেশায় যুবকরা আসক্ত হচ্ছে এবং তাদের যে দৈনন্দিন জীবন ধারণ করার জন্য কর্মসংস্থান থেকে শুরু করে সৎ উপায়ের যে চিন্তা ভাবনা, এর থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা এই শাসকদের। এর বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হওয়ার জন্য যুব কংগ্রেস কর্মীরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিন রাজ্য জুড়ে যুব কংগ্রেসের আন্দোলন কর্মসূচি ঘোষিত।